কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আমি নাহিদ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড। এখানে আজ বুধবার, সব অফিস স্কুল কলেজ খোলা, তাই সকালে উঠেই চলে এলাম বাগানে। কিছু বীজ লাগিয়েছি, ওগুলোতে কিছুটা পানি দিতে। এখন বেশ গরম পড়া শুরু হয়েছে আর রোদের তেজটাও একটু বেশি এখানে, তাই সকাল বিকাল পানি না দিলেই মাটিগুলো শুকিয়ে যায়। আজ বিকালে যেহেতু বাইরে থাকবো, তাই সকালেই একটু বেশি করে দিয়ে নিচ্ছি। বাগানে লাল শাক, মূলা শাক, পালং শাক, অনেক কিছুর বীজই লাগিয়েছি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বাগানে আসে খরগোশ আর কাঠবিড়ালি। ওরা এসে গাছগুলো একটু বেড়ে উঠলেই খেয়ে ফেলে। যেমন আমার বেগুন গাছের চারাগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছিল, গতকালকে গিয়ে দেখি ঠিক মাথা থেকে গাছগুলো সব খেয়ে ফেলেছে। কি আর করার বলুন, আমাদের দেশে ছাগলে খেত আর এই দেশে খরগোশে আর কাঠবিড়ালিতে খায়। অফিস শুরু হয়ে যাবে আমার এখন, তাই নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি। এই যে আমার মিনি বাবুও চলে এসেছে। এখন মিনি আর মিকিকেও খাবার দিয়ে দেব। ওদের দুজনকে সাধারণত আমি নিচের রুমে খাবার দেই, তাই দুজনকে নিয়ে নিচের রুমে চলে যাচ্ছি। এটা হচ্ছে লিটার রোবট বা অটোমেটিক সেলফ ক্লিনিং লিটার বক্স। সহজ করে বললে এটা মিকি আর মিনির বাথরুম করার জায়গা। ওরা বাথরুম করে বের হলে এটা নিজে নিজেই ক্লিন করে। এর নিচে একটা সেন্সর আছে, ওরা যখন বাথরুম করার পরে বের হয়ে যায়, এটা এইভাবেই নিজে নিজে ক্লিন হয়ে যায়। দুজনেরই সকালের বাথরুম করা শেষ, এখন আমি ওদের খাবার দিয়ে দিচ্ছি। দেখেছেন, দুজনেই একদম খিদে অস্থির হয়ে পড়েছে। আমি এখন আমার চা খাবার আর ল্যাপটপ নিয়ে বাইরে বারান্দায় এসে বসলাম। ভাবলাম আজ বারান্দায় বসে একটু কাজ করি, কারণ ওয়েদারটা এত বেশি সুন্দর। আসলে এখানে এরকম ওয়েদার তো সচরাচর পাওয়া যায় না। দিনটা যেমন আলো ঝলমলে, ঠিক তেমনি স্নিগ্ধ কোমল একটা বাতাস বইছে। এটা একটা ব্লুবেরি কেক, খেতে বেশ ভালোই লাগছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে মোরব্বা দেওয়া কেকের মতো। এখন বেলা বাজে 12:27। অনেকক্ষণ তো কাজ করলাম, চলুন একটু বাগান দিয়ে হেঁটে আসি। দেখেন টিউলিপ ফুলগুলোকে কেমন অন্যরকম দেখাচ্ছে, চেনাই যাচ্ছে না। সূর্যের দিকে যেন তার সবগুলো পাপড়ি মেলে ধরেছে। টিউলিপের এমন রূপ আমি আগে কখনো দেখিনি। ওই যে দূরে দেখেন কিছু ছেলে মেয়ে লাইন ধরে যাচ্ছে একসাথে। ওখানে আছে একটা চাইল্ড ডে কেয়ার সেন্টার। টিচাররা বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যস্ত রাখে। ওই যে এখন
বাচ্চাগুলোকে মনে হয় এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে চিকেন দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, ধনেপাতা, শৈলা পাতা সব কিছু দিয়ে ওর সাথে বেল পেপার দিয়ে একটা মিক্সড করছি। এটাকে আমি রাতে তেলে বা এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। যেটা বলছিলাম, বাচ্চাগুলোকে কত সাবধানে নিয়ে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন একটা হলুদ ফিতা, যার এক মাথা ধরে আছে এক টিচার এবং শেষের মাথা ধরে আছে আর এক টিচার, এবং বাচ্চাগুলো প্রত্যেকে ওই হলুদ ফিতা ধরে ধরে সামনের দিকে যাচ্ছে। আর পাশে দেখেন আরেকজন টিচার তাদের সাথে সাথে যাচ্ছে, যাতে কোনো বাচ্চা ফিতাটা ছেড়ে অন্যদিকে না চলে যেতে পারে। কত সাবধানতা অবলম্বন করে তারা এই বাচ্চাগুলোকে দেখাশোনা করে। কি যে ভালো লাগে এগুলো দেখলে। আমি আর আমার ছেলে এখন লাঞ্চ করে নিচ্ছি। আজকে লাঞ্চে আছে চিকেন পারমেসান, স্যান্ডউইচ আর সালাদ। আমার ছেলে পছন্দ করে চিকেন পারমেসান আর আমি পছন্দ করি চিকেন স্যান্ডউইচ। তাই আজ আমরা আমাদের পছন্দ মতোই লাঞ্চটা সেরে ফেললাম। আজকে সকালেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি আমার ছেলের কাজের জায়গায় ওকে পৌঁছিয়ে দিয়ে আসব। যেহেতু দিনটা খুবই সুন্দর, তাই ভাবলাম আমার ছেলে যেখানে কাজ করে তার আশেপাশের রাস্তায় প্রচুর স্ট্রিট পারফরম্যান্স হয়ে থাকে এই সময়গুলোতে, তাই বিকালটা বেশ ভালোই কাটানো যাবে। এছাড়া জানেন, প্রত্যেকটা সিটি যেন কে কার চেয়ে সুন্দর করে সাজাবে এই প্রতিযোগিতা শুরু করে দেয়। বিকাল আর সন্ধ্যাটা যেন অপূর্ব সাজে সাজিয়ে তোলে এখানকার সিটিগুলো। সিটি অথরিটি তার প্রত্যেকটা রাস্তাঘাট সাজিয়ে তোলে রং বেরঙের গাছ দিয়ে। ঠিক একইভাবে শপিং মল আর রেস্টুরেন্টগুলো যেন নতুনভাবে সাজিয়ে তোলে ভিতরে এবং বাইরে। নানা রকম লাইটিং আর ফুলের ব্যবহারে পরিবেশ মোহনীয় আর আকর্ষণীয় করে তোলে কাস্টমারদের জন্য। এই সময়গুলোতে তাই কেউই আর ঘরে বসে থাকতে চায় না। এখন যাচ্ছি আমার ছেলেকে নিয়ে তার কাজের জায়গায় পৌঁছিয়ে দিতে। এই যে দেখছেন উঁচু উঁচু ইমারতগুলো, এগুলোকে শহরের বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। এই যে দেখুন রাস্তাগুলোকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর এই যে দেখুন একটা গ্রুপ রাস্তায় ড্যান্স পারফর্ম করছে। অনেকেই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলুন আমরাও দেখি।
সুন্দর একটা সময় কাটলো ওদের পারফরমেন্স দেখে। আপনাদের কেমন লাগলো? আমার ছেলে এখানে সপ্তাহে 3 দিন পার্ট টাইম জব করে ওর ইউনিভার্সিটির ক্লাসের পাশাপাশি, আর সপ্তাহে 2 দিন ইউনিভার্সিটিতে যায়। এখানে প্রচুর স্টুডেন্টরা এরকম পার্ট টাইম জব করে। এখানে 16 বছর বয়স থেকেই ছেলে মেয়েরা কাজে ঢুকে যায়, পড়াশোনার পাশাপাশি তারা কাজ করে। আমার ছেলের কাজ শেষ হলে আমার ছেলেকে নিয়ে তারপর ওর বাবাকে নিয়ে বাসায় ফিরে যাব। আজকে তাহলে এই পর্যন্তই, পরে আবার কথা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।